যে মারা গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, উনি লিখেছে আমার শাহাদত বরণ করেছি। শাহাদতের যে সমস্ত সংজ্ঞা আছে প্রায় 35টা, তার ভেতরে পানিতে ডুবে মরা, দেওয়াল চাপা পড়ে মরা, চিকিৎসাধীন অবস্থায় মরা, অথবা আকস্মিকভাবে কেউ মনে করেন একটা ফল পড়ার জন্য তীর মেরেছে, ওই তীরে আপনি মরে গেলেন, এভাবে যদি কেউ মারা যায় সে শাহাদতের মর্যাদা পাবে। আর আসল শহীদ হচ্ছে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যে মারা যাওয়া। তার ওনার মা যে মারা গেছে এইটা শাহাদতের মর্যাদা পাবে যদি ঈমান থাকে। এখন ঈমান আছে কিনা ওইটা তো আর আমির হামজা বলবে না আল্লাহ বলবে। সুতরাং আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আর আমরা দোয়া করে আল্লাহ যেন শাহাদতের মরণ নসিব করো ওনারে। আমি শুনেছি উনি নামাজি কালামি মানুষ ছিল, আল্লাহ যেন তার জীবনের কাজগুলো কবুল করেন, আমিন। আমাদের দেশ 12 আউলিয়ার দেশ, আর এইবার আউলিয়ার কারা কোথা থেকে এসেছে? প্রশ্ন তো ধরন আশপাশ বলছে কিছু বুঝি না। মানে আমাদের দেশ 12 আউলিয়ার দেশ, এই আউলিয়াগুলো কোথা থেকে এসেছে এটাই তো। হ্যাঁ, আসলে 12 আউলিয়ার দেশ বলতে নবীর সাহাবীদের পরে তাবিঈন এই সমস্ত যাদের নাম আমরা শুনি, যেমন শাহজালাল রহমতুল্লাহ, উনি তো আর সাহাবী না, সাহাবীদের অনেক পরে। হযরত শাহপরান, বাইজিদ বোস্তামি, এই যে বগুড়ায় আছে যিনি, কে যেন, মাহিসার, এরকম বিভিন্ন জেলাতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সমস্ত আউলিয়াগুলো বিভিন্ন দেশ থেকে, আরবের এই সমস্ত ক্রান্তি থেকে তারা এসেছিল ইসলাম প্রচার করার জন্য। এসে আর যেতে পারেনি, এখানে তাদের কবর হয়ে গেছে। 12টা আউলিয়া না, অনেক আউলিয়া আরও বেশি আছে, নাম করা এগুলো বেশি। এরপরে লিখেছেন মোজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি জানেন বলেন। মোজাদ্দেদে আল-ফেসানি মানে কি? মোজাদ্দিদ মানে সংস্কারক, আল-ফেসানি মানে 1000 বছর। 1000 বছরে একজন সংস্কারক আল্লাহ পাঠায়। ওনাকে পাঠিয়েছিলেন আল্লাহ বিভিন্ন শিরক বেদাত দূর করার জন্য, তুলে দেওয়ার জন্য। আমরা এই যে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, ওনাকেও মুজাদ্দিদ বলে থাকি, যে উনিও বিভিন্ন বিষয়ে সংস্কার করেছে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এই ফর্মুলা উনি দিয়েছে। ব্যাংক যে ইসলামী ব্যাংক কায়েম করে ব্যাংকিং ব্যবস্থায় যে টাকা পয়সা দেন করে সুদমুক্ত থাকা যায়, এই থিওরি সর্বপ্রথম মওদুদী রহমতুল্লাহ আলাইহি দিয়েছে। এর আগে কেউ দিতে পারেনি। এর পরবর্তীতে গবেষণা করে তাকি ওসমানী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানে। তো এই জন্য মুজাদ্দিদ বলা হয় ওই মানুষকে। এটা আল্লাহ অনেক বছর পরে পরে পাঠায়, যে মানুষগুলো মানে রাষ্ট্রে সমাজে যে বেদাত শিরিকগুলো চালু থাকে এগুলো সংস্কার করে। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গেছে, উনিও শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বহু কাজ করেছে। ওনাকেও কেউ কেউ মুজাদ্দিদ বলে জামানা। আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি একজন রাজনীতিবিদ ছিলেন। উনি রাজনীতি করতেন, এদিকে সংস্কারও করতেন। শেষ পর্যন্ত কারাবরণ করতে হয়েছিল, কারাগারে তিনি মারা গিয়েছিলেন। তারপরেও তিনি মাথা নত করেননি। আর আজকে একটা খুশির সংবাদ, আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আলেমদের মাথার মুকুট, হাজারো আলেমের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব সকাল 10টায় জেলখানা থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন। তার বাইরে আসা যেন আমাদের জন্য উপকার হয়, জাতির জন্য উপকার হয়। জ্ঞানী মানুষ লোকটা। আমি প্রায় 3 বছর ওনার সাথে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম। জোহরের আর সকালের খাবার আমরা এক জায়গায় খেতাম, আমাদের 2 জনে এক জায়গায় ছিলাম। লোকটার জ্ঞান আছে, এলেম আছে, আরবি লাইনে বহু গভীর জ্ঞান রাখে, যেহেতু বাপ ওই রকম ছিল। তো দ্বিতীয় নম্বরে আমল আছে, হাফেজে কোরআন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ মিলে 2-3 পারা কোরআন শরীফ নামাজে পড়ে। আমরা 1-2 পৃষ্ঠা পড়তে পারি না। তারপরেও তো এই যে জেলখানা থেকে সেই কোর্ট তো অনেক দূরে, 4-5 ঘন্টা সময় লাগে যাওয়া আসা করতে। এত কষ্ট, প্রায় সপ্তাহে 2-3 দিন 4 দিন হাজিরা দেওয়া লাগে কোর্টে। ওনার তো মামলা 42টার উপরে, আমরা মাত্র 2টা। এই 2টায় হাজিরা, তাই আমার ক্লান্ত লাগে। আর ওনার 42টা। তো মাসে যদি একটা করেও হয় তাহলে কয়দিন হয়? 42 দিন। তো সেই হিসাবে পুরা মাসই মনে করেন ওরা হাজিরায় কেটে যায়। তারপরেও লোকটা শক্ত আছে, 50-52 বছর বয়স প্রায় এখন। শক্ত আছে, এখলাস আছে, এলেমও আছে, আমলও আছে।
হয়তো বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে বাতিলের রোশানলে পড়ে কিছুদিন ভেতরে ছিল, আল্লাহ আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তার থেকে জাতিকে এলেমের উপকার নেওয়ার, আমলের উপকার নেওয়ার তৌফিক দিন। আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তিনি যে দল করেন ওই দল আমি নেই, কারণ ওনার খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ওটা আমি করি না, আর আমি বুঝিও না। আমি ইসলামী আন্দোলন যারা করে জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, সেটা তাদেরকে পছন্দ করি, সাপোর্ট করি, ভালোবাসি। আমি অ্যাক্টিভভাবে দেশের কোনো রাজনৈতিক দলের সাথে এখন নেই। সামনে যদি ওরকম কিছু পাই দিন কায়েমের বিষয়ে, আমি অ্যাক্টিভভাবে করবো ইনশাআল্লাহ। ওনার সাথে আমার সম্পর্ক শুধু জেলখানায়, ভালোবাসি আলেম হিসাবে এবং আল্লাহর জন্য। আমি আবার বলছি, মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, তাকে আল্লাহ মুক্তি দিয়েছেন। তার থেকে তার আমলের, তার এলেমের যে উপকারিতা, জাতিকে এটা পাওয়ার যেন তৌফিক দিন। সবাই যদি আবু বকরের মতো নরম হয়, হবে? ওমরের মতো গরম হওয়া দরকার। উনি হচ্ছে ওমরের মতো গরম। আল্লাহ ওনাকে হযরত ওমরের মতো যেন কবুল করেন। এখন দুইটা